তোমার দিলের মধ্যে শয়তানের বাসা বাঁধছে, এই জন্য তোমার দিলের মধ্যে আল্লাহ ওয়ালাদের কথা ভালো লাগে না, আলেমদের কথা ভালো লাগে না, কোরআন হাদিসের কথা ভালো লাগে না। ওরে বাবা, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, ও নাট্য এলাকার মানুষ, ও যুব সমাজ, সবার হাত ধরি পায়ে ধরি বাবারা আমার। আজকে আমি মাওলানা মাহবুব আলম চিল্লে চিল্লে কথা বলি, একদিন আমিও থাকবো না, একদিন তোমরাও থাকবে না। এহি হাম সব মুসাফির হায় কবর আখের ঠিকানা, এহি হাম সব মুসাফির হায় কবর আখের ঠিকানা। কোই আগে রওয়ানা कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का नाम है। अल्लाह 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 का मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का नाम है। अल्लाह 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 अल्लाह। এর বাবা কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি কি জান্নাতের বাগান সাজায় দিয়ে গেছে উজানির মধ্যে। আজকে শুধু উজানি না, সারা পৃথিবীর মধ্যে কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির কথা বলে, কি জিকির করছে, মাওলানা রাজি করাইছে। এর বাবা তুমিও আমিও যদি মালিকের রাজি করতে পারি তাহলে কবরে পাড়ি দিতে পারবো, আর নাই তো কবরে পাড়ি দিতে পারবো না। কবর অনেক ভয়ঙ্কর জায়গা, অনেক কঠিন জায়গা, সেই জায়গায় যদি আটকে যাব, কিন্তু দুনিয়ার কোন নেতার খেতা দল আর টল কেউ তোমাকে ছুড়াইতে পারবে না। তুমি ইমাম সাহেব, তুমি মুহাদ্দিস সাহেব, তুমি মুফতি সাহেব, তুমি অমুক নেতার দল, তুমি অমুক নেতার দল, তুমি অমুক এমপি, তমক এমপি, চেয়ারম্যান, মেম্বার, এটি টাইম নাই, টাইম নাই, টাইম নাই। আল্লাহ যারা চিনে সেই কামিয়াবি, আল্লাহ যারা না চিনে সেই তার কপালে দুর্ভাগ্য। এই জন্য মালিকের সাথে গভীর রাত্রে উঠিয়া সম্পর্ক রাখতে হবে। আল্লাহ 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 আল্লাহ। বেশি বেশি মালিকের সাথে সম্পর্ক রাখতে হবে, যখন সুযোগ পায় তখন মালিকটা রাখতে হবে। আল্লাহু হাজিরিন আল্লাহু শাহিদিন। বাবারে আমার, জিকির তো করব, জিকির করতে করতে হালত এমন হবে মানুষ দেখলে জানি বলে ওই লোকটা মনে হয় পাগল হয়ে গেছে। কিন্তু আমাদেরকে পাগল বলে সম্পদের জন্য দৌড়ায়, স্ত্রীর জন্য দৌড়ায়, ছেলের জন্য দৌড়ায়, মেয়ের জন্য দৌড়ায়, বাড়ির জন্য দৌড়ায়, গাড়ির জন্য দৌড়ায়। কেমনে বড় লোক হবো, কেমনে চেয়ারও দখল করুম, কেমনে ক্ষমতা দখল করুম, এই জন্য খালি দৌড়ায়। কিন্তু মালিক জি একজন আছে, তারে কেমনে পাবো সেটা বুঝি না। সেটা যদি বুঝতাম, দুনিয়ার মানুষ কোনো দলের আর নেতার পিছনে দৌড়াইতো না, শুধু মালিকের পিছে দৌড়াইতো। কোন নেতার পিছে দৌড়াইলে মালিক রে পাওয়া যায়। এই জন্য উজানের পিছনে দৌড়াইলে মালিক রে পাওয়া যাইব, চরমনার পিছে দৌড়াইলে মালিক রে পাওয়া যাইব, হাটাজারির পিছে দৌড়াইলে মালিক রে পাওয়া যাইব, দেওবন্দর পিছে দৌড়াইলে মালিক রে পাওয়া যাইব, নানুপুরের পিছে দৌড়াইলে মালিক রে পাওয়া যাইব, হক্কানি ওলামায়ে কেরামদের পিছে দৌড়াইলে মালিক রে পাওয়া যাইব। আল্লাহ পাকের কিছু মাহবুব বান্দা নামাজি হাজি সাহেব আছে, সাধারণ দরবেশ আছে, তাদের পিছে দৌড়াইলে মালিককে পাওয়া যাইব। কারণ তারা তো আরেকজনের পিছে দৌড়ায়, আল্লাহকে পাওয়ার জন্য তাদের তো আরেকজনের পিছে দৌড়াইতেছে। এই যে মনে করেন এই দুইজনকে চিনি দেখে বলছি, মোশাররফ দাদা, ওই যে হ্যাঁ রুস্তম তালুকদার সাহেব, এরা দৌড়ায় উজানির পিছনে, উজানি দৌড়ায় মদিনাওয়ালার পিছনে, মদিনাওয়ালা দৌড়ায় আল্লাহর পিছনে। নারায়ে তাকবীর। ঠিক না ভাই? ঠিক। তাইলে মদিনাওয়ালার পিছে যারা দৌড়ায় তাদের পিছে দৌড় দিব। যারা তো মদিনার নমুনার বাইরে এত পিছে দৌড়ালে পাইবেন কি? কোন ল্যাংটা তোমারে উত করলো চাঁদ পাইব, শীত করলো তা পাইব। আসি কি তোমার লগে ল্যাংটার লগে আসি কি? তো এমন কিছু লোক আছে, এমন কিছু পিছে লোকে দৌড়ায়, তার আছে কি? সবই তো দেখা যায়, আছে কি? তো পাইবাটা কি? এই যে দৌড়াও পাইবা কি? আছে কি? যা আছে সবই তো দেখা যায়। আর আল্লাহ ওলাদের পিছে দৌড়াও,
কই আছে কি? আছে তার মধ্যে আল্লাহ। আছে কি? আছে তার মধ্যে নবী। কই তার পিছে দৌড়াইলে আল্লাহর আর নবীর পাইব। সুবহান। ঐতিহ্যবাহী দক্ষিণ নাগদা বোরকানিয়া মাদ্রাসার বাৎসরিক ইসলাম মহাসম্মেলনের আজ দ্বিতীয় দিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, যে মহান রব্বি কারীম আমাদেরকে সালাতুল মাগরিবের পরে, সালাতুল আসরের পরে কিছু সময় বসে জান্নাতি বাগানের মধ্যে আল্লাহ তাআলার কুরআনুল কারীম থেকে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রব্বি কারীমের দরবার শুকর আদায় করছি বলে আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী দক্ষিণ নাগদা বোরকানিয়া মাদ্রাসার প্রতি বছর ন্যায় এই বছরও আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতে বাগানে এসে বসবার তৌফিক দান করেছেন। এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ এক বছর এই সমাজ থেকে চলে গিয়েছে, যারা এই সমাজের মধ্যে ছিলেন। জুমার মসজিদে যাদেরকে দেখা যাইতো, মাহফিলের প্যান্ডেলে যাদেরকে দেখা যাইতো, আজকে তাদেরকে দেখা যায় না। হতে পারে আমরা যারা আজকে আছি আগামী মাহফিলে নাও থাকতে পারে। কি বলেন, ঠিক না বা ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে সুস্থ রেখেছেন, সেই জন্য আমরা আরেকবার শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই হাদিস এবং আয়াতের উপরে কিছু কথা বলে। সর্বপ্রথম আমাকে, পাশাপাশি আপনাদেরকে আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন। রাসূলের সুন্নাত সম্পর্কে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ একজনকে না একজনকে মহাব্বত করে ভালোবাসে। কি বল, ঠিক না বেটি? রাসূল বলেছেন যে দুনিয়ার মহাব্বত যাদের অন্তরে থাকে তারা গুনাহের মধ্যে বেশি লিপ্ত থাকে। কারণ দুনিয়ার মহাব্বত মানুষকে গুনার দিকে নেয়, আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহাব্বত মানুষকে জান্নাতে নেয়। বলি সুবহানাল্লাহ। গড় সুন্নাত নবী কি করে ফয়রবি উম্মত। কোন নবীর যদি মহাব্বত থাকে, নবীর যদি ভালোবাসা থাকে, তাই নবীর সুন্নতকে মহাব্বত করে ভালোবাসো। এই জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বললেন, হে রাসূল, যারা আপনাকে মহাব্বত করবে আর যারা ভালোবাসবে তারা যেন স্বয়ং আমি আপনাকে যারা ভালোবাসবে তারা স্বয়ং যেন আমি আল্লাহকে ভালোবাসি। রাসূলকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। রাসূলের মহাব্বত যদি আমাদের অন্তর না থাকে, পৃথিবীর কোনো নেতা আর নেত্রীর মহাব্বত নিয়ে এই জমিনে যদি বাস্তবায়ন করি, এই জমিনে চলি, আমার আর আপনার জগতের থেকে বিদায় হতে দেরি হবে, আর জাহান্নামের দিকে যেতে দেরি হবে না। এই দুনিয়ার মহাব্বত সব পরিত্যাগ করে
একমাত্র দিলের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত ঢুকাইতে হবে, ঠিক না বেঠিক? কেননা যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান জমিন মখলুকাত কিছুই বানাইতো না। সব সৃষ্টির উদ্দেশ্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আর আপনি হতে পারি সাধারণ মানুষ, আমার নবীজি সাধারণ মানুষ নয়। আমাকে আর আপনাকে না বানাইলে আল্লাহ কিছুই হইতো না, কিন্তু নবীকে না বানাইলে এ দুনিয়া আর জমিন আল্লাহ কিছুই বানাইতো না। তাহলে সে নবীর আনুগত্য, নবীর মহব্বত, নবীর ভালোবাসা হৃদয়ের মাঝে লালন পালন করতে হবে। আমরা আজকে লালন করি পিসাব বাবার, লালন করি নেতার, লালন করি দলকে, হৃদয়ের মধ্যে লালন করি। ঘুমাইলেও দেখি আমি যেই দল করি এই দলকে, ওই দলের নেতাকে। অথচ আমি আর আপনি মুসলমান, আমি আর আপনি ঘুমাইলে দেখতে হবে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ। যদি নবীকে স্বপ্নে যোগে দেখি, ভাগ্য হয়েই যায়, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি নবীকে দেখে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। अफलाक ज़मीन लोह कलम साद सितारे, अफलाक ज़मीन लोह कलम साद सितारे, हर चीज में है नूर मोहम्मद की नजरे, हर चीज में है नूर मोहम्मद की नजरे, वो कैद मकामी तो नती जात दबाही, बहरे में आजाद वतन सूरत माही। নবীর মহব্বত নাই, দিলের মধ্যে নবীর ভালোবাসা নাই। এই দিলের মধ্যে কবি কয় দিল তো খালি আদ वक्त से आए जवाब खाना है शैता है ওহে দিল বেগুমাম। দিলের মধ্যে তো স্ত্রীর মহব্বত, সন্তানের মহব্বত, মালের মহব্বত, সম্পদের মহব্বত, টাকার মহব্বত, দলের মহব্বত, ক্ষমতার মহব্বত, এগুলা ঢুকাইছো, শয়তানের অন্তরের মধ্যে বাসা করে ফেলছে। এ মহব্বত ঢুকাইতে ঢুকাইতে শয়তান বাসা করছে। তো তোমার দিল তো খালি নাই, রহমত ঢুকবো কোন জায়গায়? যেখানে রহমত থাকার কথা সেখানে তুমি গুনাহ দিয়া, মহব্বত দিয়া, দুনিয়ার মহব্বত দিয়া দিল ভরে ফেলছো। আপনি যদি 5 কেজি একটা ব্যাগ কিনেন, 5 কেজি জিনিস ধরবে, যদি পরিপূর্ণ 5 কেজি নিয়ে পেলেন, এটার মধ্যে কি আর কোনো কিছু নেওয়া যাবে? বলে নেওয়া যাবে। এই পাত্রের মধ্যে 5 কেজি ধরে আপনি লইছেনও 5 কেজি, এখন অবশিষ্ট যদি ফিরিও দেয় যে আরেকটু এখান বেশি ফিরি দিয়ে দিলাম, নিয়ে যান, টাকা লাগবে না, আপনি নিতে পারবেন না, কারণ ব্যাগে কি নাই। কথা বোঝেন? এটা আমার ভাষায় আমি একটা উদাহরণ দিলাম। ঠিক তথাপিও আমাদের দিলের মধ্যে গুনায় ভরে গেছে, এই জন্য রহমতের কাজ করতেও পারি না, করলেও ভিতরে ঢুকাইতে পারে না, কারণ আগে গুনাহ তো ভরপুর করে ফেলছি। এই জন্য গুনাহ আগে দূর করতে হবে, এই জন্য বেশি পড়তে হবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি তাওবা করতে হবে।
তাওবার দরজা খোলা, তাওবার দরজা খোলা। দুনিয়ার সব দরজা বন্ধ, মালিকের দরজা খোলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব দরজা বন্ধ হইল, মালিকের দরজা বন্ধ নাই। ঠিক না বেটি? আল্লাহু আকবার। ও কয়েদে মকামি তো নদী জাত তবাহি, রাবাহরে মে আজাত ওয়াতন সুরত মাহি। মানুষ রূপে, সুরতে, আকৃতিতে এরূপ মানুষ দাম নাই, কিন্তু মদিনার রঙে রঙিন করলে, মদিনাওয়ালার গ্রান পাওয়া গেলে, তোমার কাছেও মদিনাওয়ালার গ্রান পাওয়া যায়, তুমিও মদিনাওয়ালার গ্রান পাও। ওই রঙে রঙিন হইতে পারলে লাভ আছে। ঠিক না বাটি? ঠিক না বাটি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ বলেন, হে হাবিব, আপনি জানাইয়া দেন, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, যারা আমি আল্লাহকে পাইতে চাই তারা যেন আপনাকে মহব্বত করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা নাম হায়। আল্লাহ 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 আল্লাহ। মাওলানা ডাকলে ভালো লাগেনি? এ উজানি যান, চরমোনায় যান। চরমোনার মাহফিল তো চলে আসছে, ঠিক না? চরমোনার মাহফিল কি চলে আসছে। আল্লাহু আকবার। সেখানে জিকিরের কি মজা, জিকিরের কি মজা। ওরে ভাই, দুনিয়ার মজা পাইতে চাইলে আল্লাহ ওয়ালাদের কাছে যাও, তাইলে দুনিয়ার মজার থেকে এমন মজা পাইবা যে স্বাদ আর কোনো জায়গায় পাওয়া যায় না। আল্লাহ ওয়ালাদের দরবারে যাও। আল্লাহু আকবার। গভীর রাত্রে ওইটা ওইটা মাওলা জিকির করে। আল্লাহু আকবার। নানুপুর যাও, মাওলা জিকির করে। ওই হাটাজারি যাও, মাওলা জিকির করে। ওই উজানি যাও, মাওলার জিকির করে। ওই চরমোনায় যাও, মাওলা জিকির করে গভীর রাত্রে উঠিয়া। আর এমন দরবার আছে, খালি বাবার দরবারে গরু নিয়ে দৌড়ায়। বেড়ায়ন আছে, বেডিওন আছে, আসেনি আসেনি? হ্যাঁ, বেড়ায়ন আছে, বেডিওন আছে, একসাথে বৈশা কি এর ফদ্দা, কি এর নামাজ, কি এর রোজা, এন্দা বিড়ি খায়, এন্দা গাঞ্জা খায়, এন্দা আবার হোমানেন আছে, আবার বাবার দরবারে গরু নিয়ে আছে না? এই জন্য যাইতে হবে হক দরবার, যেগুলা হক দরবার। আল্লাহু আকবার। যেখানে মহিলা নাই ওইটা হলো হক দরবার, যে দরবারে মহিলা নাই ওইটা হলো হক পিসাব। যে পিসাবের মধ্যে মাথায় বাগড়ি আছে, মাথায় টুপি আছে, মাথায় বাগড়ি আছে, গালের মধ্যে সুন্নতি, বড় বড় দাড়ি আছে। আল্লাহু আকবার। লম্বা জামাই আছে। জামা কত লম্বা, জামা লম্বা কুর্তা, এবং কি সুন্দর মেসক, ঢিলা গুলুব, হাতে তসবি। একটা সুন্নত ছুটে না, একটা নফল মুস্তাহাব ছুটে না। আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালারা দেখলেই বোঝা যায়। আর আল্লাহ ওয়ালা চলে আর গুনগুন করে আল্লাহকে ডাকে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ডাকি কিনা? কথা বলেন, ডাকি কিনা? তো ওদের কাছে তো যাইতে হবে, যাদের কাছে গেলে নিজে পরিবর্তন হওয়া যায়। তাহলে উজানির দরবার, এই দরবারই সিলসিলা চরমোনারই দরবার। সেখানে গেলে কি পাওয়া যায়? আল্লাহু আকবার। সেখানে গেলে 5টা ওষুধ পাওয়া যায়। কয় কাম? 5টা ওষুধ পাওয়া যায়। আল্লাহু আকবার। ভাই, বড় কঠিন বিষয়। গালে দাড়ি নাই, দাড়ি আসছে, গালের মধ্যে দাড়ি আসছে, এটা কিন্তু উজানির চরমোনায় গেলে পাওয়া যায়। জীবনও
মেসাক করে না এমন মানুষ আছে, কিন্তু ওখানে গেলে মেসাক করতে মনে চায়। সবাই মেসাক করে, আপনার কাছে তখন লজ্জা লজ্জা লাগে, কিন্তু আপনিও 5 টাকা দিয়ে একটা গাছের ডাল কিনলেন, এটার নাম মেসাক। সকালে ফজরের সময়, জোহরে নামাজের সময়, আসরের নামাজের সময়, মাগরিবের নামাজের সময়, এশার নামাজের সময় যখন ওযু করবেন, ওযু বানানোর পূর্বে মেসাক করে ওযু করে। আল্লাহু আকবার। চরমনায় গেলে দেওয়া যায়, দেখা যায় উজানি গেলে দেখা যায় নামাজের সময় পাগড়ি মাথা দিয়া ওই আল্লাহর কুতুব শুয়ে রয়েছেন, কি বাগান সাজায় দিয়ে গেছেন, ওইখানে নামাজ পড়তেছে, সবার মাথায় পাগড়ি। সবাই যখন ওযু করতে যান, সবার মুখের মধ্যে মেসাক, হাতের মধ্যে মেসাক। এই মেসাক করা সুন্নাত, ডিলাগুলো ব্যবহার করা সুন্নাত। তো যে সুন্নতের কথা বললাম, আল্লাহ বললেন, হে হাবিব, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ওরা যেন আমাকে যদি পাইতে চায়, আমাকে যদি পাইতে চায়, আমাকে যদি মহাব্বত করতে চায়, তারা যেন আপনাকে মহাব্বত করে। আপনি নবীকে মহাব্বত করলে আমি আল্লাহকে মহাব্বত করা হইব। সুবহানাল্লাহ। এখন রাসূল হাদিসে কি বলেন? وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام। নবীজি বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি আমি নবীকে পাইতে চাও, আগে বলছে যদি আল্লাহকে পাইতে চায় নবীকে ভালোবাসতো, মহাব্বত করতো। আর নবীজি বলে যে তোমরা আমি নবীকে পাইতে চাও, তাহলে আমার সুন্নতকে মহাব্বত করে ভালোবাসো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন করো, কত বড় কঠিন কথা। আল্লাহ কয় আমাকে পাইতে হইলে আমার রাসূলকে ধরতে হবে, রাসূল বলে আমাকে পাইতে হইলে আমার সুন্নতকে ধরতে হবে। সুবহানাল্লাহ। রাসূলের সুন্নত ছাড়া নবীর উম্মত বলা যাবে না। কথা বলেন, যেই বাবা ছেলে জন্ম দেয় না তারে বাপ ডাকা যাবে, কিন্তু বাবার স্বীকৃতি পাওয়া যাবে না। যেমনি ভাবে যে বাবা জন্ম দিয়েছে সন্তানকে, সে হলো প্রকৃতপক্ষে বাপ। আর এভাবে যত বাপ আছে এগুলা হলো আলাদা, এরা হলো ডাকা বাপ, বলেন না বাপ। কিন্তু আমাদের নবী হলো সত্যিকারের নবী। আমাদের নবীর সুন্নাত ছাড়া কোনো কাম হবে না। এই জন্য নবীকে পাইতে হলে নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। তুমি যদি বলো নবীর সুন্নাত ছাড়া আমি জান্নাতে যাব, এটা কি সম্ভব? কোনোদিন সম্ভব? আপনার বাবার সম্পদ আপনি যদি ভোগ করতে হন, তাহলে আপনি বাবার স্বীকৃতি লাগবে যে এ আমার ছেলে। যদি বাবাই বলে আমার ছেলে না, আমার জন্মদাতা সন্তান না, তাহলে কি বাবার অংশীদার পাইবেন? অংশ পাইবেন? বুঝার জন্য বলছি। ও মুসল্লিরা, ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, ঠিক আসরের ময়দানে এই যে আমি আর আপনি মৃত্যুর পরে কবরে লাশ থাকে, কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে। রাখিনি? রাখিনি? কথা বলে রাখিনি? তো কার হাওলা করে রাখে? রাসূলের হাওলা করে রাখে। হ্যাঁ, রাসূলের নাম রাখে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তো এখন আপনাদের দুনিয়াতে নবীকে পছন্দই করেন না, নবীর সুন্নতকে ভালোবাসেন না, নবীকে ভালোবাসেন না, নবীর সুন্নত পালন করেন না, নবীর কথা মানেন না। তাইলে নবীকে পাইতে হলে নবীর সুন্নতকে মহব্বত করতে হবে। শুধু মহব্বত বলতে আমি নবীর সুন্নত ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, এটার নাম মহব্বত না। মহব্বত হলে ওইটা আমি আজ থেকে ডিলা ব্যবহার করব, আমি আজ থেকে মেসাক করব, আমি আজ থেকে টুপি মাথায় দিয়ে নামাজ পড়ব, আমি আজ থেকে দাড়ি বড় করব, দাড়ি লম্বা করব, আমি দাড়ির মধ্যে খুল লাগাবো না, আর কোনোদিন ক্লিন শেভ করব না, আমি চুল ছোট রাখবো, নয়তো সুন্নত তরিকায় চুল রাখবো। আমি অন্য ভাই এই দেশের নাস্তিক রাম আর বামদের মতন আমি কোনোদিন চুলের কাটিং করব না। যেই দেশের লোকের নামাজ নাই,
যেই দেশের মানুষ গুনায় জেনায় ব্যভিচারে ভরপুর হয়ে যায়, ওই দেশের লোকদের চুলের কাটিং আমরা বাংলাদেশে মুসলমান করি, অথচ আমাদেরকে তারা চিনেও না, আমাদের নামও জানে না, কিন্তু আমরা তার কাটিং করি, নেইমারের কাটিং করি, করে না, এই খেলোয়াড়ের কাটিং করে, বিভিন্ন ধরনের লোকদের কাটিং করে। এখন ফোলারা কাটিং করতে করতে, ছেলেরা কাটিং করতে করতে, ছোট্ট ছোট্ট মেয়েগুলা কেউ আজকে কাঠিন চুলের কাটিং করতেছে, ঠিক না বাটি? যেই চুলের কাটিং ছেলেরা করে আজকে করতে করতে মেয়েরাও দোতলা তিনতলা চুলের কাটিং করে। ছোট্ট ছোট্ট মেয়েদের 8-10 বছর বাবা শখ করে, মা শখ করে সেলুন নিয়া চুলের কাটিং করে। আর কত নির্লজ্জ বেহায়া হইলে, নির্লজ্জ হইলে এই কাজ করতে পারে। এই জন্য রাসূল বলেছেন আল হায়াউ শু'বাতুল ঈমান, যার লজ্জা শরম নাই তার ঈমান নাই। যেই মহিলা লজ্জা নাই শরম নাই, এই সেলুনে গেলই কি আর বাজারে গেলই কি? যেই মহিলা লজ্জা নাই শরম নাই, সে বাসুর সামনে গেলই কি, দেবর সামনে গেলই কি? লজ্জা যদি থাকতো সে বিলের মধ্যে যাইতো না, সেলুনে যাইতো না, রাস্তায় বোরকা ছাড়া হাঁটতো না, বেপরদায় চলতো না। আজকে দেবর সামনে কি, ভাসুরের সামনে কি, শ্বশুরের সামনে কি, মাথায় ঘোমটা থাকে না, বুকে কাপড় থাকে না, বেপরদা হইয়া চুল ছাইরে হাঁটতেছে। হ্যাঁ, তোমার রূপ আর তোমার চেহারা দেখার তো অধিকার দিয়েছে তোমার স্বামীকে। তোমার স্বামীর জন্য তো আল্লাহ জায়েজ করছে, তোমার পুরা বডি দেখার জন্য অন্য পুরুষের জন্য হারাম করছে। এই জন্য নবী বলেছেন আদ-দায়ুসনি জাহান্নামা, দায়ুস মহিলা হলো জাহান্নামী। শুধু দায়ুস মহিলা জাহান্নামী হবে না, দায়ুস মহিলার স্বামীরাও হবে জাহান্নামী। মনে করেন না এই কথা যে আমার বউ বেপরদা চলে, আমি হাজি সাহেব মানুষ, আমি গাজী সাহেব মানুষ, আমি নামাজি মানুষ, আমি চরমনার মুরিদ, আমি উজানের মুরিদ, আমি তো জান্নাতে যাবো, বউ না জান্নাতে যাবো। আর না না না, এই কথা ভাবার সুযোগ নাই। তুমি যতই রকম হও না কেন, তোমার স্ত্রী যদি বেপরদা হয় আর দায়ুস হয়, তুমিও জাহান্নামে যাইতে হবে। তাহলে আজকে সমাজে আমরা সুন্নত তরিকা চলতে চাই না। নবী বলেছেন রাস্তার ডান পাশে দিয়ে হাঁটা সুন্নত, আমরা হাঁটি বাম পাশে দিয়ে। নবী বলছে ডান দিক থেকে খাওয়া সুন্নত, আমরা খাই বাম দিক থেকে। নবী বলছে ডান হাতে খাওয়া সুন্নত, খাই বাম হাতে। নবী বলছেন কাউকে দিতে হলে ডান দিক থেকে দাও, ডান দিক থেকে দেওয়া সুন্নত, আমরা দিই বাম দিকে, ঠিক না? নবীজি বলছেন দস্তরখান বিছাইয়া সুন্দর করে নিচে সমস্ত জায়গায় বসে খাওয়া সুন্নত, আমরা টি টেবিলে ডাইনিং টেবিলে বসে বসে খানা খাই। কথা বলেন ঠিক না বা ঠিক? কথা বলেন ঠিক না বা ঠিক? নবীজি বলছেন খাবারের পরে প্লেটটা সুন্দর করে চাইটা চাইটা খাওয়া সুন্নত। এবং সুন্নতই এখানেই নয়, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি যদি ভালো করে প্লেটটা চাইটা খাইয়া হাতটা ধুইয়া পানিটাও খায়, তার পেটের অসুখও ভালো হয়ে যাবো। সুবহানাল্লাহ। দেখছেন নি, সুন্নতে সুন্নত, ঔষধে ঔষধ। এটা তো ঔষধ। আপনার রোগ বলা হয়, পেট ব্যথার জন্য ডাক্তারের কাছে দৌড়ান। রাসূল বলেছেন খাবারের পরে প্লেটটা হাতটা ধুইয়া প্লেটের পানিটা তুমি খেয়ে ফেলো। রাসূল বলেছেন খাবার আগে একটু শাহাদাত আঙ্গুল দিয়া একটু লবণ জিহ্বায় লাগাও, খাওয়ার শেষে একটু আঙ্গুল দিয়া লবণ জিহ্বায় লাগাও। এটা সুন্নত। শুধু সুন্নত না, আল্লাহ তাআলা এই সুন্নত পালন করার কারণে 90টা রোগ থেকে মুক্তি দান করবে বলে সুবহানাল্লাহ। তাহলে আয়াত রয়েছে সুন্নতের উপরে, হাদিস রয়েছে সুন্নতের উপরে, কথাও বলতেছি সুন্নতের কথা, ঠিক আছে নি? কথা বুঝেননি আমার? কিসের উপরে বয়ান করতেছি? সুন্নতের উপর। তাহলে খাওয়ার আগে এবং পরে লবণ একটু সামান্য এভাবে নিয়া জিহ্বা লাগান, এটা সুন্নত। আল্লাহ রাসূল বলেন তুমি সুন্নত মনে করে পালন করলা, আর আল্লাহ তাআলা এই সুন্নতের কারণে তোমার 90টা রোগ থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। আবার আমি প্লেটটা ধুয়ে খাইলাম, চাইতে খাইলাম, সুন্নত আদায় হইল, আবার পেটের সমস্যা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ।
ভাই নবীর প্রত্যেকটা কথার মধ্যেই ডাক্তারি চিকিৎসা, প্রত্যেকটা কথার মধ্যে সওয়াব, প্রত্যেকটা কথার মধ্যে হেদায়েত, প্রত্যেকটা কথার মধ্যে রহমত। বলে আল্লাহু আকবার, ঠিক না ঠিক? এ তো বুঝি না। ওই যে আমাদের দিলের অবস্থা, দিল जो खाली याद वक्त से आए जवाब, दिल जो खाली याद वक्त से आए जवाब, खाना ये शैता है वही दिल बेगुमा। দিলের মধ্যে তো শয়তান বাসা বাঁধছে। কই মাহফিলও যাইস না, দোয়ারের দ্বারা বয়ে থাক। কই ঘর মসজিদও যাইস না, ঘরে ঘুমাইয়া থাক। দিলের মধ্যে শয়তানে গুতায়। কই কেতি হুজুর ওয়াজ শুনবি? তুই তো কত ওয়াজ জানোস, হুজুরের থেকে কম জানোস কি? তুই মসজিদের সভাপতি, তুই মসজিদের সেক্রেটারি, তুই মাদ্রাসার সেক্রেটারি, তুই মসজিদের কমিটি। তুই দাড়ি না রাখলে কি কত হুজুর দিয়ে তো তুই দাওয়াত খাবাইয়া ওয়াজ শুনাইতে চাস। তুই তো ওয়াজের শেষ নাই, তুই আর দাড়ি কেটে রাখবি, এমনি জান্নাত তো যাবি গা। এই শয়তানে খালি গুতায়। শয়তান কি আরে? তুমি তো মসজিদের কমিটি সভাপতি, তোমার এত নামাজের কি দরকার আছে? জামাতে না বললে কি হইব? হত হতে গরম হয়ে গেল। পরে যে দেখা যায় শেষ পর্যন্ত কি হয়, নামাজ তারাই ঘুমায়। শেষ পর্যন্ত কি হয়, নামাজ তারাই ঘুমায়। তো বন্ধ করে দিল जो खाली याद वक्त से आए जवाब, खाना ये शैतान है वही दिल बेगुमा। দিলের মধ্যে শয়তান তো বাসা বাঁধছে। এই জন্য দিলের মধ্যে জিকির ভালো লাগে না, দিলের মধ্যে নামাজ ভালো লাগে না, দিলের মধ্যে কোরআন তেলাওয়াত ভালো লাগে না, দিলের মধ্যে উলামায়ে কেরামদের কথা ভালো লাগে না। দেখেন না অবস্থা, দেশের অবস্থা দেখেননি কি হইতাছে? চতুর্দিকে চোখ কান খোলা রাখা দেখেন দেশের যুবক কই যাচ্ছে, যুব সমাজের অবস্থা কি, দেশের অবস্থা কি, আমাদের অবস্থা কি হয় আল্লাহই ভালো জানে। যে অবস্থা দেশের মধ্যে, যুবকদের অবস্থা, দেশের অবস্থা, চুরি ডাকাতি লুটতারাজ খুন খারাপি সব দিন দিন বেড়ে যাচ্ছে, ঠিক না ঠিক? চতুর্দিকে চুরি আর ডাকাতি বেড়ে যাচ্ছে। এগুলো কারা করে? আমার আর আপনার সন্তানে করতেছে, আমার আর আপনার ভাই করতেছে, আমার আপনার ছেলে মেয়ে করতেছে। যদি আল্লাহর ভয় থাকতো, যদি আল্লাহর ভয় থাকতো তুমি চুরি করতে গেলে আল্লাহকে ভয় করতা। দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার রাজা বাদশা ঘুমায় রয়েছে দেখে না, কিন্তু আমার মালিক ঘুমায় না, আমার মালিক দেখে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। দুনিয়ার কেউ দেখে না, মালিক তো একজনে দেখে। যে মালিক ঠিক সে দেখে, যে মালিক ঠিক সে দেখে, দুনিয়ার কেউ না দেখলো। তোমার ছেলে রাতের আধারে কি করে মালিক দেখেনি, তোমার মেয়ে রাতের আধারে কি করে মালিক দেখেনি। তুমি যে আরেকজনের পুষ্কুনিতে মাছ গায়ে এনে খাও মালিক দেখেনি, আরেকজনের গাছের ডাব পেরে খাও মালিক দেখেনি। হ্যাঁ কথা বলেন, দেখেনি? দেখেনি, সব দেখে। আল্লাহু আকবার। বান্দা এই জন্য দিল जो खाली याद वक्त से आए जवाब, दिल जो खाली याद वक्त से आए जवाब, खाना ये शैतान है वही दिल बेगुमा। তোমার দিলের মধ্যে শয়তানের বাসা বাঁধছে। এই জন্য তোমার দিলের মধ্যে আল্লাহওয়ালাদের কথা ভালো লাগে না, আলেমদের কথা ভালো লাগে না, কোরআন হাদিসের কথা ভালো লাগে না। ওরে বাবা, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, ও নাট্টা এলাকার মানুষ, ও যুব সমাজ, সবার হাত ধরি পায়ে ধরি বাবারা আমার। আজকে আমি মাওলানা মাহবুব আলম চিল্লে চিল্লে কথা বলি, একদিন আমিও থাকবো না, একদিন তোমরাও থাকবে না। এই हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना, यही हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ए मुशर्रफ तालुकदार साहब, আল্লাহু আকবার। উজানের এক দরবেশ আল্লাহু আকবার মুবারক সাহেবের দেখছে এমন বয়ান করতো, এদের হাল কি ছিল আল্লাহু আকবার। ওই যে রুস্তম কাকা তালুকদার বাড়ি, আল্লাহু আকবার, এদের হাল কেমন ছিল আল্লাহু আকবার। এরা কিন্তু বুঝে, এমন বহুত মানুষ আছে বুঝে, এদের হাল অন্যরকম হয়ে যায়। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা নাম হায়, আল্লাহ আল্লাহ।
পানি পানি নেই। আল্লাহ 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 কা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা নাম হায়, আল্লাহ 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 আল্লাহ। এরে বাবা কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি কি জান্নাতের বাগান সাজায় দিয়ে গেছে উজানের মধ্যে। আজকে শুধু উজানি না, সারা পৃথিবীর মধ্যে কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির কথা বলে, কি জিকির করছে, মাওলানা রাজি করাইছে। এরে বাবা তুমিও আমিও যদি মালিকের রাজি করতে পারি তাহলে কবরে পাড়ি দিতে পারবো, আর নাই তো কবরে পাড়ি দিতে পারবো না। কবর অনেক ভয়ঙ্কর জায়গা, অনেক কঠিন জায়গা, সেই জায়গায় যদি আটকে যাব, কিন্তু দুনিয়ার কোনো নেতার খেতা দল আর টল কেউ তোমাকে ছুটাইতে পারবে না। তুমি ইমাম সাহেব, তুমি মুহাদ্দিস সাহেব, তুমি মুফতি সাহেব, তুমি অমুক নেতার দল, তুমি অমুক নেতার দল, তুমি অমুক এমপি, তমুক এমপি, চেয়ারম্যান, মেম্বার, এটি টাইম নাই, টাইম নাই, টাইম নাই। আল্লাহ যারা চিনে সেই কামিয়াবি, আল্লাহ যারা না চিনে সেই তার কপালে দুর্ভাগ্য। এই জন্য মালিকের সাথে গভীর রাত্রে উঠিয়া সম্পর্ক রাখতে হবে। আল্লাহ 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 আল্লাহ। বেশি বেশি মালিকের সাথে সম্পর্ক রাখতে হবে। যখন সুযোগ পায় তখন মালিককে রাখতে হবে। আল্লাহু হাজিরিন আল্লাহু শাহিদিন। বাবারে আমার, জিকির তো করব, জিকির করতে করতে হালত এমন হবে মানুষ দেখলে জানি বলে ওই লোকটা মনে হয় পাগল হয়ে গেছে। কিন্তু আমাদেরকে পাগল বলে সম্পদের জন্য দৌড়ায়, স্ত্রীর জন্য দৌড়ায়, ছেলের জন্য দৌড়ায়, মেয়ের জন্য দৌড়ায়, বাড়ির জন্য দৌড়ায়, গাড়ির জন্য দৌড়ায়। কেমনে বড় লোক হবো, কেমনে চেয়ারও দখল করুম, কেমনে ক্ষমতা দখল করুম, এই জন্য খালি দৌড়ায়। কিন্তু মালিক জি একজন আছে, তারে কেমনে পাবো সেটা বুঝি না। সেটা যদি বুঝতাম, দুনিয়ার মানুষ কোনো দলের আর নেতার পিছনে দৌড়াইতো না, শুধু মালিকের পিছে দৌড়াইতো। কোন নেতার পিছে দৌড়াইলে মালিক রে পাওয়া যায়। এই জন্য উজানের পিছনে দৌড়াইলে মালিক রে পাওয়া যাইব, চরমনার পিছে দৌড়াইলে মালিক রে পাওয়া যাইব, হাটাজারির পিছে দৌড়াইলে মালিক রে পাওয়া যাইব, দেওবন্দের পিছে দৌড়াইলে মালিক রে পাওয়া যাইব, নানুপুরের পিছে পিছে দৌড়াইলে মালিক রে পাওয়া যাইব, হক্কানি ওলামায়ে কেরামদের পিছে দৌড়াইলে মালিক রে পাওয়া যাইব। আল্লাহ পাকের কিছু মাহবুব বান্দা নামাজি হাজি সাহেব আছে, সাধারণ দরবেশ আছে, তাদের পিছে দৌড়াইলে মালিককে পাওয়া যাইব। কারণ তারা তো আরেকজনের পিছে দৌড়ায়, আল্লাহকে পাওয়ার জন্য তাদের তো আরেকজনের পিছে দৌড়াইতেছে। এই যে মনে করেন এই দুইজনকে চিনি দেখে বলছি, মোশাররফ দাদা, ওই যে হ্যাঁ রুস্তম তালুকদার সাহেব, এরা দৌড়ায় উজানির পিছনে, উজানি দৌড়ায় মদিনাওয়ালার পিছনে, মদিনাওয়ালা দৌড়ায় আল্লাহর পিছনে। নারায়ে তাকবীর। ঠিক না ভাই? ঠিক। তাইলে মদিনাওয়ালার পিছে যারা দৌড়ায় তাদের পিছে দৌড় দিব। যারা তো মদিনার নমুনার বাইরে এত পিছে দৌড়ালে পাইবেন কি? কোন ল্যাংটা তোমারে উত করলো চাঁদ পাইব, শীত করলো তা পাইব। আসি কি তোমার লগে ল্যাংটার লগে আসি কি? তো এমন কিছু লোক আছে, এমন কিছু পিছে লোকে দৌড়ায়, তার আছে কি? সবই তো দেখা যায়, আছে কি? তো পাইবাটা কি? এই যে দৌড়াও পাইবা কি? আছে কি? যা আছে সবই তো দেখা যায়। আর আল্লাহ ওলাদের পিছে দৌড়াও, কই আছে কি? আছে তার মধ্যে আল্লাহ, আছে কি? আছে তার মধ্যে নবী, কই তার পিছে দৌড়াইলে আল্লাহর আর নবীর পাইব। সুবহান। ঠিক না ব্যাটি? ঠিক না ব্যাটি? তাইলে নামাজ পড়মু তো, কথা বলেন, নামাজ পড়মু নি? ছেলে মেয়েদেরকে নামাজের জন্য বলুন নি? না নিজে একাই পড়বেন? বিবিরে পড়াইবেন নি? না বিবিরে মার্কেটে পাঠাই দিবেন? কথা বল না। ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে ব্যাংক, তো বউরে কইবেন যাও টাকাটাও উড়াইলেও মার্কেটও করে লেও। ঠিক না? আবার এমন শ্বশুরের সম্মানিত বৌমা আছে, টাকা উড়াই আরেকজনের লগে গেছে, টাকা উড়াইয়া আরেকজনের লগে জায়গা ভাও কইরা। এমনও মেয়ে আছে জায়গা নিজের ওয়াইফটি জায়গা। এই ক্ষমতা তাদেরকে দিয়া সমাজ নষ্ট হয়ে গেছে। টাকা পাঠাবো বাবার অ্যাকাউন্টে,
কথা ঠিক না ঠিক? টাকা পাঠাবো ভাইয়ের অ্যাকাউন্টে, কথা বুঝেন না? পরিবারের অ্যাকাউন্ট দিয়ে তো পরিবার কলজা বড় করছে। নারায়ণপুর বাজার আর মতলব বাজার হ্যাঁ সিনান লাগে না, হ্যাঁ গলি কয়টা আছে নিজে কইতে পারবো, আমনে কইতে না বললো সে পারবো, কথা বুঝেন না? কিন্তু আল্লাহকে কোন রাস্তায় গেলে পাইবো এই রাস্তাটা চিনে না। আল্লাহু আকবার, আমার ফজরের 4 রাকাত নামাজ পড়তে হবে, 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ, এইটা আমি এখনো চিনি না। কিন্তু মতলব বাজার গলি কয়টা আছে চিনে। আবার কয় হুজুর আমরা তো লেখাপড়া করি না, আমরা তো এগুলো বুঝি না। আমরা তো মাদ্রাসায় পড়ি না। তোমার মাদ্রাসায় পড়তে মানা করছে কেডা? ওই বেকুব, তোর মাদ্রাসায় পড়তে নিষেধ করছে কে? তুই পড়স না কেন? ওই বেকুব, তুই পড়স না কেন? তোর পড়তে নিষেধ করছে কেডা? নবী তো বলছই দিনী এলেম শিক্ষা করা ফরজ। দিনী এলেম শিক্ষা করা কি ফরজ? তো তুই দিনী এলেম শিখলি না কা? মুফতি মুহাদ্দিস হওয়া তো ফরজ না, দিন শিখা ফরজ। যেই দিনের উপরে তুমি সবসময় ইস্তেকামাত থাকবা, যেই দিনের উপরে অটল থাকবা, যেই রাস্তা চললে আল্লাহ রাসূল রে পাইবা, সেই দিন তো তোমার জানতে হবে। যে ব্যক্তি হিসাব বুঝে না 2 আর 3 কত এই হিসাব করতে পারে না, এই ব্যক্তি দোকানদারি করতে পারবো নি? আগে কথা বলেন, ব্যবসা করতে পারবো নি? কারণ এই তো 2 আর 3 কত হয় কইতে পারে না, একে একে কত হয় কইতে পারে না। আল্লাহু আকবার কয় এরা কইতে পারে না, কয় এরা কি ব্যবসা করবে? তো তোমার তো সব সালান মাসুল এই দেবে। তোমার আর আমার ইমান চুরি করতেছে ভারত, তোমার আর আমার ইমান চুরি করতেছে আজকে বিধর্মী রাষ্ট্র, তোমার আর আমার ইমান চুরি করতেছে নাস্তিক ইহুদিরা। তুমি আর আমি ঘুমাইতেছি আরামে, এসি লাগাই ঘুমাইতেছি, নামাজ নাই। হ্যাঁ কি মোবাইল দিছে সারা রাত, ফেসবুক আর ইউটিউব, মোবাইল টিপতে টিপতে ঘুম। এশার নামাজও গেছে, আল্লাহ দিলে ফজর নামাজও গেছে। আগের কালের মহিলারা ফজর নামাজও পড়তো, কোরআন শরীফও পড়তো, আবার হান্ডি পাতিল ধুই আয়া নাস্তাও তৈরি করতো। বেচারারা সকালে 2-3 হাল জমির নাঙ্গল চাষ করে আবার নাস্তা খেত, ঠিক না বা ঠিক? আর এখন মহিলা বেটা বাজার করে নারায়ণপুর মতলব ঘুরে আয়াও দেয় নাস্তা, এখনো চুলার কাছে যায় না, এখনো চুলার কাছে যায় না। আর আগেকার মাসাজিরা কি করছে, ফজর নামাজের পরে এমনও ঘরে মহিলা আছে স্বামী নামাজ পড়ে আয়া দেয়, খানা রেডি, খাইয়া আবারই গরু লইয়া বিলের মধ্যে গেছে, ব্যবসার মধ্যে গেছে, কাজের মধ্যে গেছে। আল্লাহু আকবার, ওরা তো মহিলা ছিল। এদের যখন ফ্যাক্টরি বালা হয়, ফ্যাট বালা হয়, এই ফ্যাট থেকে বালা বালা সন্তান আইব। ফ্যাটের মধ্যে যখন গন্ডগোল হয় তখন ফ্যাটে ডিস্টার্ব করলেই অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক না বেটি? এই জন্য ফ্যাট ভালো করতে হলে হালাল খানা খাইতে দিব। কি খানা? কথা বলেন, কি খানা? আল্লাহ যেন হালাল খাবারের তৌফিক দেবেন, আমিন। আল্লাহ যেন নামাজি ওয়ালা আমাদেরকে বানায়, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের বিবি, বাচ্চা, সন্তান, স্ত্রী, আমাদের মেয়ে, পুত্রবধূ সকলকে যেন আল্লাহ হেদায়েত করে সকলকে নামাজি ওয়ালা বানায়, বলেন আমিন। আল্লাহ যেন পুরুষদেরকে আবু বকর মতো বানায়, মহিলাগুলাকে রাবিয়া বস্তির মতো বানায়, বলেন আমিন। ভাই অনেকগুলা কথা বলছি চিটা চিটা, কারণ মনটা তো অনেক ভার। এই দেশের মধ্যে হচ্ছে কি, হইতেছে কি, হওয়ার কথা ছিল কি, হওয়ার কথা ছিল কি, হচ্ছে কি, হইতেছে কি। আল্লাহ যেন এই জাতিকে হেদায়েত করে, এই দেশকে হেদায়েত করে, এই মাতৃভূমি প্রতিটা ইঞ্চি মাটি যেন আল্লাহ হেফাজত করে, আল্লাহ যেন এই দেশকে কোরআনী দেশ বানাইতে পারেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।